আরে ভাই কি শুনছি? হ্যাঁ, 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় নাকি টোটো অটো চলতে দেবে না নতুন সরকার। তাহলে সাধারণ মানুষগুলো চলবে কি করে? হ্যাঁ, যারা 10-12 হাজার টাকা মায়নায় কাজ করে তারা যদি 4 চাকায় গাড়ি করে চড়ে সব পয়সা শেষ করে দেয়, তাহলে বাড়িতে খাওয়ার জন্য কি নিয়ে আসবে? খালি হাতে মা তাকিয়ে থাকবে, বাবা তাকিয়ে থাকবে, বাচ্চা তাকিয়ে থাকবে। তারপর জিজ্ঞাসা করবে, বাবা চাল আনিসনি, ভাত রান্না হবে না, খাবো না। এইগুলো আমরা গাড়ি ভাড়ায় যদি সব পয়সা উড়িয়ে দিই। হ্যাঁ, আপনি সরকারে এসছেন, ভালো কথা, ভালোভাবে কাজ করুন। আগের সরকার ছিল, সে তো ভালো কাজ করেনি, আপনিও জানেন, আমিও জানি, আরও লোক আছে, সবাই জানে। সে যখন ভালো কাজ করেনি, তাহলে সরকার মশাই রাস্তাগুলো ভেঙে আছে, সেগুলো ঠিক করুন। এই যে আমাদের দেখুন, আমাদের ভোটের আগে ও পাড়া এ পাড়া সব পাড়া কল বসিয়ে দিয়েছে। ও পাড়ায় জল আসছে, আমাদের পাড়ায় জল আসছে না। ঠিক আছে, প্রবলেম আছে, হয়তো আসছে না, পরে আসবে, সেটার জন্য কিছু না। আর এই যে বর্ষাকাল এসছে, আপনারা তো বর্ষাকালে যত হকার ছিল সব তুলে দিয়েছেন স্টেশন থেকে। এখন স্টেশনগুলো পুরো ফাঁকা হয়ে গেছে। এখন যে পাবলিকগুলো গিয়ে ট্রেন ধরার জন্য একটু দাঁড়াবে, তার জায়গা নেই। কেন জায়গা নেই? বৃষ্টিকালে কোথায় দাঁড়াবে? এক এক দোকানে ছাউনি থাকতো, ছাউনির তলায় দাঁড়াতো, ভিজতো না। তা সরকার মশাইকে একটা কথা বলছি, সব স্টেশনগুলোতে, সব প্ল্যাটফর্মগুলোতে ছাউনি করার ব্যবস্থা করুন। যেরকম আমাদের যাদবপুরটা যেরকম আছে, এই 2 নম্বর প্ল্যাটফর্ম আছে, 1 নম্বর আছে, ঠিক আছে, ছাউনি কি সুন্দর ছাউনি দেওয়া আছে। ওখানে লোক দিব্যি ভালোভাবে নামে, ভালোভাবে ট্রেনে ওঠে, একদম এ মাথা থেকে একদম ও মাথা। কিন্তু সব স্টেশনগুলো তাই করুন। এখন তো হকাররা নেই, এখন তো আমরা আগে ওদের দোকানের ছাউনির তলায় দাঁড়াতাম, সেগুলোও এখন ভেঙে গেছে। এখন আমরা কোথায় দাঁড়াবো? আর রইল টোটো, অটো, এগুলো বন্ধ করে দেবেন, তাহলে আমরা 10-12 হাজার টাকার মানুষ, আমরা কিতে চড়বো? 4 চাকায়? 4 চাকায় চড়ার পয়সা আমাদের কাছে আছে? 10-12 হাজার টাকা চাকরি করে 4 চাকার গাড়ি চড়া যায়? না 4 চাকা গাড়ি চড়তে পারবো, না প্লেনে যেতে পারবো। প্লেন, হেলিকপ্টার, তাতেও যেতে পারবো না। তাই বলছি, টোটো অটো কি করেছে? হ্যাঁ, টোটোগুলোকে হাই রোডে উঠতে দিচ্ছেন না, সেটা ঠিক আছে, এমনি চালাচ্ছে, চালাক না, তাদেরও তো সংসার আছে, তাদেরও তো পেট আছে, তারাও তো দুমুঠো নিয়ে যাবে বাড়িতে রোজগার করে। তাই নতুন সরকারকে বলছি, আপনারা তো গরিবের উপরে রাগ কেন? গরিবের উপরে কেন রাগ? এই যে টোটো অটো চালায়, এরা কি বড় লোক? কেউ বড় লোক না।
সবাই কাজ করে খায়। এই যে আমরা ডিউটি করি, পেশেন্টের ডিউটি, আমাদের কত মায়না, 10-12 হাজার টাকা। তা দিয়ে যদি আমরা 4 চাকা চলি, তাহলে আমাদের হাতে কি পয়সা থাকবে? থাকবে না। তাই যেরকম টোটো চলছে, অটো চলছে, চলুক না। এই যারা টোটো চালাচ্ছে, এই অটো চালাচ্ছে, তারা কিন্তু পড়াশুনো করা ছেলে। তারা কিন্তু চাকরি পাচ্ছে না বলে সংসারের হাল ধরেছে, চাকরি পাচ্ছে না বলে। আপনারা চাকরি দিন ওদের, টোটো চালানো, অটো চালানো বন্ধ করে দিয়ে চাকরি করবে, তাহলে তো আরও ভালো। টোটো অটো চালাবে না। কিন্তু সবার তো পেট আছে, পেট তো কথা শুনবে না। পেট বলবে খাই খাই খাই। খিদে পেয়েছে, সকালে খিদে পেয়েছে, দুপুরে খিদে পেয়েছে, রাতে খিদে পেয়েছে। পেট বলে শুধু খাই খাই খাই। তাই 3 বেলা খাবার জোগাতে হলে কিছু তো করতে হবে। আর রাস্তাঘাটগুলো ঠিক করলে সব থেকে বেশি ভালো হয়। কিছু স্টেশনে হকার আছে, কিছু স্টেশনে হকার তুলে দিয়েছেন। আর একটা কথা, এই যে রেল লাইনে যে বস্তিগুলো আছে, ওদের পায়খানা বাথরুম তো কিছু নেই। ওই বানানো কাপড় খাটিয়ে পটি করছে, সব কিছু করছে। ওগুলোকে তোলার ব্যবস্থা করুন, ওগুলোকে আগে তোলার দরকার। কেন ওই সব খোলা জায়গায় পটি করে ওই গন্ধ চারদিকে ছড়াচ্ছে, মানুষের শরীর খারাপ করছে। এত শরীর খারাপের হাল বেড়েছে, মানুষ শুধু ডাক্তারের কাছে যাচ্ছে আসছে, ইনকাম নেই 2 পয়সা, ডাক্তারের কাছে যাচ্ছে আসছে। তাই বলছি, স্টেশন ফাঁকা করার আগে ওগুলো আগে তুলুন। ওগুলো কোনো পায়খানা বাথরুম কোনো ব্যবস্থা কিচ্ছু নেই। তুলে ওদের একটা জায়গা দেওয়ার ব্যবস্থা করুন, আর যাদের আছে তাদের দেশে পাঠিয়ে দিন, আর যাদের নেই তাদের একটু জায়গা দেওয়ার ব্যবস্থা। সবাই তো মানুষ, সবাই তো করে খাবে না। সরকারি জায়গা সরকারে নিলে ছাড়তে তো হবে, অবশ্যই ছাড়তে হবে। সরকার যখন চাইছে তখন তো ছাড়তে হবে। এতদিন তোমরা বসবাস করে খেয়েছো, শুধু খেয়েছো আর পটি করেছো, কিছু করার চেষ্টা করোনি, একটু জায়গা কিনতে পারোনি। জানো তো, আজকে এই সরকার আসলে লাথি মারছে, কালকে ওই সরকার আসলে লাথি মারছে। হ্যাঁ, আমি আগে ভিডিও তো একই কথা বলেছি, এই সরকার আসলে লাথি মারছে, ওই সরকার আসলে লাথি মারছে। ওর থেকে সবই না খেয়ে একটু জায়গা কেনো, একটু মাথা গোজার জায়গা কেনো, যে লাথি মারলে সেখানে গিয়ে থাকতে পারবো, আর কলকাতায় এসে কোথাও থেকে কাজ করতে পারবো। তাই করো ভাইরা। কেন এরকম লাঠিঝাঁটা খাচ্ছ? এরকম লাঠিঝাঁটা তোমরা খেলে আমাদের ভালো লাগে না। কেন আমরাও গরিব, তোমরাও গরিব। তাই একটু জায়গা করো, রেলের জায়গায় থেকো না। আর নতুন সরকার এসছে, এখন তো ভাঙবে, সব কিছু করবে, দরকার। ওরা মানবে না কোনো কথা। আগের সরকার কি করেছে সেদিকে দেখলে হবে না। আর কি বলবো, টোটো অটো, তাই সরকারকে বলছি, টোটো অটো যেমন চলছে তেমন চলতে দিন, নালে এই নিয়ে একটা আবার দাঙ্গা ঝামেলা এই নিয়ে চলবে। আমরা সাধারণ মানুষগুলো কাজের শেষে আমরা কীতে করে বাড়িতে যাব? হ্যাঁ, কীতে করে? পায়ে হেঁটে সারাদিন কাজ করার পরে হেঁটে হেঁটে বাড়িতে যাওয়া যায়? অত দূর রাস্তা যাওয়া যায় না। চাই সারাদিন পরে কাজ করে একটু টোটোতে বসলাম, 10-12 টাকা ভাড়া দিলাম, নেমে গেলাম। এই টোটো অটোগুলো বন্ধ করবেন না, সাধারণ মানুষগুলো চলার পথ বন্ধ করবেন না।
সাধারণ মানুষগুলো বেশি হাইফাই মায়না পায় না, কম পায়, এই দিয়ে তাদের সংসার চলে। আর কি বলতে চাই, আর কিছু না। আপনারা চাকরি দিন তাহলে ছেলেগুলোকে, যারা টোটো অটো চালাচ্ছে তারা চাকরি দিন। চাকরি দিলে তারা টোটো অটো চালাবে না। আর নতুন সরকারের কাছে আর কি বলবো, এখানে কিছু বলার নেই।